হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনভায়রনমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গ্রিনহাউস এবং গ্রিনহাউস এফেক্ট নিয়ে আলোচনা করব। গ্রিনহাউস এবং গ্রিনহাউস এফেক্ট কি? গ্রিনহাউস অর্থাৎ সবুজ ঘর হলো এমন একটি গাছপালার জন্য নির্মিত ঘর যেটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার অর্থাৎ স্বচ্ছ গঠন দ্বারা নির্মিত, যেটা প্লাস্টিক বা কাচের হয়ে থাকে। কিসের জন্যে না, এই প্লাস্টিক বা কাচের বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের স্ট্রাকচারের মধ্য দিয়ে সানলাইট কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে, কিন্তু যে সৌররশ্মি এটা কিন্তু ওই কাচ বা প্লাস্টিকের বাইরে বেরোতে পারে না। এর ফলে ট্রান্সপারেন্ট স্ট্রাকচারের মধ্যে কন্ট্রোল এনভায়রনমেন্টে সেখানকার গাছপালাগুলো সূর্যরশ্মি আবদ্ধ থাকার কারণে সহজেই বেড়ে ওঠে। এটাই হলো গ্রিনহাউস অর্থাৎ সবুজ ঘর। এই গ্রিনহাউসের সঙ্গেই কিন্তু গ্রিনহাউস এফেক্টকে তুলনা করা হয়েছে। কেন? ভূপৃষ্ঠের উপরিভাগে কিছু বায়ুমণ্ডলীয় গ্যাস রয়েছে যেগুলি গ্রিনহাউসের যে কাচ, সেই কাচের মতনই কিন্তু ভূমিকা পালন করছে। অর্থাৎ সৌররশ্মি বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোকে ভেদ করে ভূপৃষ্ঠে আসছে কিন্তু ফিরে যেতে পারছে না, ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বাড়ছে। বায়ুমণ্ডলের সেই সব গ্যাসগুলোকে আমরা গ্রিনহাউস গ্যাস বলবো যাদের প্রপার্টি বা বৈশিষ্ট্য গ্রিনহাউসের মতন। গ্রিনহাউস গ্যাস কোনগুলি? গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, জল, মিথেন বা CH4, নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O, ওজোন এবং CFC অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন ইত্যাদি। এই স্লাইডেও আমরা গ্রিনহাউস এফেক্ট ব্যাখ্যা করব। সূর্যরশ্মি বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন যে গ্রিনহাউস গ্যাসগুলি রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, জল, মিথেন, ওজোন, নাইট্রোজেনের অক্সাইড এবং CFC প্রভৃতি গ্যাসগুলিকে ভেদ করে এই সূর্যরশ্মি কিন্তু ভূপৃষ্ঠে এসে পৌঁছচ্ছে। কিন্তু যখন ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠে উপস্থিত যে অবজেক্টগুলো সেখান থেকে যখন প্রতিফলিত হয়ে আবার স্পেস অর্থাৎ মহাকাশে ফিরে যাবে, তখন কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত এই গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু এই সূর্যের উত্তাপকে সম্পূর্ণরূপে বের হতে দিচ্ছে না। এরা বেশ কিছু উত্তাপ এই গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু শোষণ করছে। এর ফলে বায়ুমণ্ডলের এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বাড়ছে। বায়ুমণ্ডলে উপস্থিত এই গ্রিনহাউস গ্যাসগুলির জন্যই ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার যে ঘটনা, এটাই কিন্তু গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্ট কিন্তু ন্যাচারাল এবং ভাইটাল একটি প্রসেস, অর্থাৎ স্বাভাবিক গুরুত্বপূর্ণ একটি প্রসেস। বায়ুমণ্ডলে যদি গ্রিনহাউস গ্যাস না থাকতো, তাহলে সূর্যরশ্মি যতটা ভূপৃষ্ঠে বা বায়ুমণ্ডলকে ভেদ করে ভূপৃষ্ঠে এসে পৌঁছতো, ঠিক ততটা পরিমাণ সূর্যরশ্মি কিন্তু আবার বায়ুমণ্ডল ভেদ করে প্রতিফলিত হয়ে যেত। কিন্তু এই গ্রিনহাউস গ্যাসগুলির উপস্থিতির জন্যে বায়ুমণ্ডল ভেদ করে যখন সূর্যরশ্মি প্রবেশ করছে, কিন্তু যখন ফিরে যাচ্ছে, তখন বায়ুমণ্ডলে অবস্থিত এই গ্রিনহাউস গ্যাসগুলি দ্বারা সূর্যরশ্মি শোষিত হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রা কিন্তু গড় তাপমাত্রা বাড়ছে। গ্রিনহাউস গ্যাস না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াসে চলে যেত, কিন্তু এই গ্রিনহাউস গ্যাসের উপস্থিতির জন্যই পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীকে বসবাসের উপযোগী করে তুলেছে। সুতরাং গ্রিনহাউস এফেক্ট কিন্তু একটি স্বাভাবিক ঘটনা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের বসবাসের ক্ষেত্রে। এনহ্যান্সড বা বর্ধিত গ্রিনহাউস এফেক্ট কি? বর্তমানে মানুষের বিভিন্ন কার্যকলাপ, যেমন জীবাশ্ম জ্বালানি, বনচ্ছেদন প্রভৃতির কারণে বর্তমানে গ্রিনহাউস গ্যাস, বিশেষত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু খুব বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেখানে কিন্তু এই গ্রিনহাউস গ্যাসের পরিমাণও অনেক বাড়ছে এবং গ্রিনহাউস গ্যাস কি করছে না, পুরো বায়ুমণ্ডলের একটা পুরো ব্ল্যাঙ্কেটের মতন একটা স্তরের উৎপন্ন করছে। এর বিশেষত্ব আমরা এর বৈশিষ্ট্য আগেই পড়েছি
যে এই গ্রিনহাউস গ্যাসগুলো কি করছে, সূর্য থেকে আসা যে সৌররশ্মি তাকে এই গ্রিনহাউস গ্যাস, বায়ুমণ্ডলে অবস্থিত গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু পাস হতে দিচ্ছে ভূপৃষ্ঠে। কিন্তু যখন ফিরে যাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে যখন ফিরে যাচ্ছে, তখন কিন্তু এই গ্রিনহাউস গ্যাস দ্বারা এই সৌররশ্মি কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ফিরতে দিচ্ছে না। এর ফলে সূর্যের উত্তাপ কিন্তু বাড়ছে। এর ফলেই গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ কিন্তু এই কারণেই ঘটছে। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা গ্রিনহাউস এবং গ্রিনহাউস এফেক্ট বুঝব। গ্রিনহাউস কি? বিশেষত শীতপ্রধান যে দেশগুলি, সেখানে সূর্যের কিরণ তীর্যকভাবে পড়ে, সেই কারণে গাছপালা কিন্তু সহজে সূর্যালোক পায় না। এই কারণে গাছ দ্বারা একটি ঘর নির্মিত হয়, যার মধ্যে সবুজ গাছপালা রাখা হয়। এই কাচের বৈশিষ্ট্য কি না, সূর্যালোক এই কাচের ভেতর দিয়ে ওই ঘরটায় প্রবেশ তো করতে পারে, কিন্তু ঘর থেকে যখন সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে কাচ ভেদ করে আবার বায়ুমণ্ডলে বা বাইরে বেরোবে, তখন কিন্তু এই কাচ ওই সূর্যরশ্মিকে বাইরে বেরোতে দেয় না। এর ফলে কাচের ঘরের যে ভিতরের উত্তাপ বর্ধিত হয়, ফলে গাছপালাগুলো বেড়ে ওঠে। এটাই হলো গ্রিন হাউস। গ্রিন হাউস এফেক্ট কি? গ্রিন হাউসের মতনই পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলে কতগুলি গ্যাস রয়েছে যেগুলো গ্রিন হাউসের মতন কাজ করছে। এই গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেনের অক্সাইড, ওজোন প্রভৃতি। এই সমস্ত গ্যাসগুলো কি করছে না, সূর্যের রশ্মি যখন পৃথিবীতে আসছে, তখন এই বায়ুমণ্ডলকে ভেদ করে সহজেই পৃথিবীর বুকে আসছে, কিন্তু যখন পৃথিবী থেকে আবার প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে ফিরে যাবে, তখন কিন্তু এই গ্যাসগুলো দ্বারা শোষিত হচ্ছে। এর ফলে পৃথিবীর তথা বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বাড়ছে। যদি এই গ্রিনহাউস গ্যাসগুলি না থাকতো, তাহলে সূর্যরশ্মি সরাসরি পৃথিবীতে এসে আবার ফিরে যেত এবং পৃথিবীর গড় তাপমাত্রা -18°C অর্থাৎ হিমাঙ্কের নিচে থাকত, যা পৃথিবীকে বসবাসের অনুপযোগী করে তুলত। কিন্তু এই গ্রিনহাউস গ্যাসগুলির উপস্থিতির কারণেই পৃথিবীর গড় তাপমাত্রা 15°C, অর্থাৎ এই কারণেই পৃথিবী বসবাসের উপযোগী হয়েছে। এই গ্রিনহাউস এফেক্ট হলো ন্যাচারাল গ্রিনহাউস এফেক্ট। কিন্তু এনহ্যান্সড গ্রিনহাউস এফেক্ট কি? বর্তমানে ভেহিকলস এবং ইন্ডাস্ট্রি প্রভৃতি বৃদ্ধির জন্য কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ অনেক বেড়ে গেছে। এর ফলে পরিমাণ সূর্যরশ্মিকে আবদ্ধ করার ফলে পৃথিবীর গড় তাপমাত্রাও অনেক বাড়ছে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ প্রভৃতি এনভায়রনমেন্টাল যে ইস্যুসগুলো, সেগুলো কিন্তু দেখা দিচ্ছে। এই ভিডিওর মাধ্যমে আমরা গ্রিনহাউস এবং গ্রিনহাউস এফেক্ট কি তা আমরা আলোচনা করলাম।